এখনো কান্না থামেনি বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে নিহত পরিবারের স্বজনদের। খুব কাছের স্বজনকে হারিয়ে দিশেহারা তারা। রাজধানীর উত্তরায় এক অনুষ্ঠানে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের দাবি জানান স্বজনরা। এতে জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের পাশে থাকবে জামায়াত ইসলামী। দেখুন তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। রাজধানীর উত্তরায় একটি হোটেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তর এলাকায় নিহত ২৫ শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলাম ঢাকা মহানগর উত্তর। এ সময় স্বজন হত্যার বিবরণ দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে অনেকে। শুধু একটা গুলি না, আমার ভাইয়ের বুকটা ঝাঁঝরা করে দিচ্ছে গুলিতে গুলিতে, তার দিকে তাকানো যায় না। আজকে সবাই বলে আমরা আছি, এক ভাই মারা গেছে, হাজার ভাই আমরা আছি, কিন্তু প্রত্যেকদিন যে কথাটা বলে আমার ভাই আমাদের সাথে, সেই কথাটা কে বলবে বলেন? আমার ছেলেকে 2টা গুলি করা হয়েছে, একটা গলায়, একটা বুকের পিছনে, গলার পিছনের বুকের পিছনের গুলিটা কেউ দেখেই নেই। গোসলের সময় আমরা দেখছি যে আমার বুকের পিছনে গুলি রাখছে। আমি ন্যায্য বিচার চাই, আর কিছু চাই না। এই ছেলেটা আমার টার্গেট ছিল যে তাকে আমি বিএসসি ইঞ্জিনিয়ার বানাবো, কিন্তু আল্লাহ পাকে তাকে শহীদের হিসেবে কবুল করে তাকে নিয়ে গেছে। কেউ কেউ জানান স্বামী সন্তান হারিয়ে মানবেতর জীবন যাপনের কথা। আমার বাবাই আমার পরিবারের একমাত্র অবলম্বন ছিলেন। যারা এভাবে আমার বাবাকে আর অনেককে মারা হয়েছে, তাদের যথাযথ শাস্তি দেওয়া হোক। আমি মামলা করেছি শেখ হাসিনা থেকে শুরু করে এইখানকার, যেহেতু পুলিশের বুলেটে সে নিহত হয়েছে, একদম সর্বনিম্ন পুলিশ অফিসার পর্যন্ত আমি দিয়েছি। জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির জানান, গণ অভ্যুত্থানের পর বিভিন্ন দল তাদের আখের গোছানোর কাজ করছে, কিন্তু জামায়াত ইসলামী অসহায় মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। রক্তের দাগ শুকাতে না শুকাতে পতিত স্বৈরাচারের কিছু লোককে রিসিভ করে মিলেমিশে এখন আবার একটা গোষ্ঠী সব ঘাট, সব পরিবহন, সব মাঠ ইঞ্চি ইঞ্চি, ইভেন আমি শুনেছি তারা ফকিরের কাছ থেকেও চাঁদা নেয়। পরে নিহত স্বজনদের আর্থিক অনুদান দেয় জামায়াত ইসলাম। ধন্যবাদ আমাদের। তাইফুর রহমান তুহিন, এসএ টিভি, ঢাকা।